সভাপতি সাহেব, আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। আপনারাই যদি সব নির্ধারণ করে দেবেন তাহলে আমাকে ইমাম হিসেবে রাখার কি দরকার? ইমাম সাহেব, ওই দেখ, যত দেশে সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, বদমাইশ এরা এখন মসজিদের সভাপতি হচ্ছে। আরে ভাই, তুমি ঠিক কথাই কইছো। যে জায়গা যোগ্য না, বর্তমানে তারা সেই জায়গা বসানো হচ্ছে। আরে এখন টাহাই যোগ্যতা বানাই দেই, উনার করে টাহা আছে না, সেই করমে এখন মসজিদের সভাপতি হয়েছে, বুঝতে পারিস? গত 2 মাসে এই মসজিদ থেকে 3জন ইমাম সাহেব চেঞ্জ হয়েছে। আল্লাহ জানিনি কতদিন টেকবে। সভাপতির সাথে যে কাহিনী দেখলাম, তা মনে হয় না এনি বেশি দিন টিকতে পারবে না। যাক, চল আমার কাজে যাই, আল্লাহ ভরসা। ইমাম সাহেব, আমি অত কিছু বুঝি না। আপনি মসজিদে বসে সুদ, ঘুষ এবং রাজনীতিক কোনো বয়ান করতে পারবেন না। সভাপতি সাহেব, কোন বিষয়ে বয়ান করতে পারবো আর কোন বিষয়ে বয়ান করতে পারবো না সেটা আপনার থেকে আমি ভালো বুঝি। কুরআন হাদিস সম্পর্কে আপনার থেকে আমার একটু হলেও জ্ঞান বেশি আছে। শোনেন, আপনি আছেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আমরা যেভাবে বলবো আপনাকে ঠিক সেভাবে করতে হবে। আপনি বড় মুখে মুখে তর্ক করেন। আমি এখানে আপনাদের গোলামি নয়, মহান আল্লাহ পাকের গোলামি করতে আইছি। কুরআন হাদিসে যা আছে তা তো আমার বলাই লাগবে। তাইতে সামনে সুদ আসুক, ঘুষ আসুক, রাজনীতি আসুক, সব কিছুই আমার মানুষকে বুঝাইতে হবে। তার উপর আবার আপনি মসজিদ ফান্ড থেকে 2 লক্ষ টাকা নিয়ে আপনার ব্যবসার কাজে লাগাইছেন। যার জন্য আমরা মসজিদের কাজও করাইতে পারতেছি না। আপনি আগামী সপ্তাহের ভিতর এই টাকাটা মসজিদ ফান্ডে জমা করে দেবেন।